আজকে আমি এসএসসি 2025 সালের শিক্ষার্থীদের জন্য নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 9.1-এর যে ত্রিকোণমিতিক অনুপাত আছে সেই অঙ্ক একটা আমি করে দেব। তা অঙ্ক বলা আছে সাইনে ইকুয়াল 3/4 হলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো হচ্ছে 6টা অনুপাত আছে। সেই 6টা অনুপাতের মধ্যে আমরা সাইন থিটা, তারপর হচ্ছে কোসেক থিটা, তারপরে হলো কস থিটা, সেক থিটা, আর এটা হলো ট্যান থিটা, কট থিটা। এই যে 6টা অনুপাত আছে এই 6টা অনুপাতের মধ্যে এই ধরনের অঙ্কের মধ্যে একটার মান দেওয়া থাকবে আর আমার 5টার মান বাইর করতে হবে। তাহলে সাইনের মান দেওয়া আছে, তাহলে আমাকে বাইর করতে হবে কোসেক থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটার মান বাইর করতে হবে। তো কিভাবে বাইর করি সেটা আমি দেখাচ্ছি। দেখো, এই অঙ্কটা করার জন্য প্রথমে আমাকে একটা চিত্র অঙ্কন করে নিতে হবে। আচ্ছা, যেহেতু এই জায়গার মধ্যে এ আছে কোনটা, আমি এ দিলেন, এই জায়গায় বি দেবো, আর এই জায়গায় আমি কি দেব, সি দেব। তা আমাকে এখন সলিউশন করতে হবে। সলিউশন মানে সমাধান করতে হবে। যে দেওয়া আছে কি দেওয়া আছে, সাইন এ ইকুয়াল টু 3/4। তা আমরা সাইন মানে জানি যে সাইন মানে সাইন থিটা সমান সমান জানি লম্ব ভাগ অতিভুজ। আমরা সাইন মানে কি জানি, লম্ব ভাগ অতিভুজ। তাহলে অলরেডি সাইন মানে এটি সাইন দেওয়া আছে, সাইন মানে লম্ব ভাগ অতিভুজ, তার মানে এটা হবে আমার লম্ব আর অতিভুজ হচ্ছে কত, 4। তাহলে আমার নাই কি আপাতত চিত্রটার মধ্যে এ বির মান নাই। এখন দেখো যেটা করতে হবে, এখানে এটা লম্ব আর এটা অতিভুজ, তার মানে এখানে লম্ব বিসি সমান সমান 3, তারপর অতিভুজ সমান কি দেওয়া যায়, এসি 4, এবং ভূমি কি এবি ইজ ইকুয়াল টু ভাট দিয়ে রাখলাম। এবার দেখো, এই অঙ্কটা করতে গেলে আমাকে পিথাগোরাসের উপপাদ্য সূত্র জানতে হবে। তাহলে আমাকে এই জায়গায় লিখতে হবে, আমরা জানি ওই নো, বাংলা দিয়েও লিখলেও হবে, ইংলিশ দিয়েও লিখলেও সমস্যা নাই। আচ্ছা দেখো, এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। আচ্ছা, সূত্রটা আমরা কি জানি, এই পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটা জানি। যেহেতু আমাকে ভূমি বলছে, তাহলে ভূমি স্কোয়ার আমরা জানি, ভূমি বলতে এবি, ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, অতি বলতে এসি, তাহলে কি অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, লম্ব বলতে বিসি স্কোয়ার। এখন এই স্কোয়ারটা ডান দিকে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, রুট ওভার এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এখন আমাকে মান অ্যাপ্লাই করতে হবে। এসির মান কত, এসির মান হচ্ছে 4, এসির মান হলো 4, তার উপর হবে স্কোয়ার, মাইনাস বিসি এর মান কত, 3, তার উপর হবে স্কোয়ার। তাহলে 4-এর বর্গ করলে কত হয়, 4-এর বর্গ করলে হয় 16, আর 3 3 কত হয় 9। তাহলে 16 থেকে যদি 9 বাদ দিই থাকে আমার কত, 7। তাহলে আমি এটার মান পেলাম কত, √7 পেলাম। এখন একটু চিন্তা করি, দেখো এখন এটা যদি পাইলাম, এখন আমার কাছে সাইনের মান দেওয়া আছে, এখন আমাকে বাইর করতে হবে কোসেকের মান, কোসেক এ। তাহলে কোসেক মানে কি জানি, অতিভুজ ভাগ কি হবে, লম্ব। কোসেকের মান কি হবে, দেখো আমরা সাইন মানে জানি লম্ব ভাগ অতিভুজ, তাইলে অতিভুজ ভাগ কি হবে, লম্ব, অতিভুজ হচ্ছে এসি, এর অতিভুজ এসি ভাগ লম্ব হচ্ছে বিসি। তাহলে মানটা বসাই, এসির মান কত 4 ডিভাইডেড বিসির মান হলো 3। এখন দেখো আমরা কসের মান বের করি। কস মানে কি জানি, ভূমি ভাগ অতিভুজ, ভূমি হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে এবির মান হচ্ছে আমার √7, তারপরে হবে কত 4। আচ্ছা, এবার সেক এর উল্টেটা মানে কি হবে, অতিভুজ ভাগ ভূমি, এসি ভাগ
এবি, তাহলে এসির মান কত 4 আর এবির মান হলো √7। এখন আসি tan, tan এ সমান সমান আমরা কি জানি, tan মানে লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি এবি, তাহলে লম্বর মান কত 3 আর এবির মান হচ্ছে √7। tan এর বিপরীত হচ্ছে cot, cot মানে জানি কি ভূমি ভাগ লম্ব, তাহলে ভূমি হচ্ছে আমার এবি আর লম্ব হচ্ছে বিসি, তাহলে এবির মান কত √7 আর বিসির মান হলো √3, তাহলে 1 2 3 4 5 আর একটা তো দেওয়া আছে, এদের 6টা, এই 6টার অনুপাত হলো আমার কার মান বলো, অনুপাতে এই একটার মান দেওয়া আছে, বাকি আমার 5টার মান বাইর করতে হবে। এইগুলো হলো আমার উত্তর। এটা একটু উত্তর, এটা উত্তর, এটা উত্তর, এটা উত্তর, এটা উত্তর। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝেছো। পরবর্তী আমি এ ধরনের অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।